প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মালদ্বীপ। এদেশের এক একটা দ্বীপ যেন এক এক রকম সৌন্দর্য নিয়ে গঠিত। এখানকার এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে স্পিড বোট। আজকে আমরা মামিগিলি আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি। আইল্যান্ডটি দেখতে ঠিক ছবির মতোই সুন্দর। ওয়েলকাম টু মামিগিলি। আজকে আমরা মামিগিলি ঘুরতে চলে আসলাম আমাদের ফ্রেন্ডদের সাথে। তো দেখুন আজকে আমার এই সারাদিনের ভিডিওটা, আর কেমন লাগে সেটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা সবাই মিলে আসলাম এখানে ঘুরতে। মামিগিলির দ্বীপটাতে প্রায় 4000 লোকের বসবাস। এখানে একটি ডোমেস্টিক এয়ারপোর্ট এবং 2টি জেটি ঘাট রয়েছে। গ্রামের ভিতরের রোডঘাটগুলো খুবই সরু এবং বাড়িঘরগুলো প্রায় সবই একই রকমের। মামিগিলি আসার পর সকালের নাস্তা করার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা এখানে সকালে পুরি, সিঙ্গারা এবং আইসক্রিম খেয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর কিছুক্ষণ সবাই একসাথে আড্ডা মেরে এবং বাহিরের পরিবেশ দেখে আমরা অন্য আরেক জায়গায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখান থেকে বের হয়ে আমরা আরও একটি রেস্টুরেন্টে চলে আসলাম কফি খাওয়ার জন্য। সকাল সকাল ব্ল্যাক কফি খেয়ে শরীরটাকে চাঙ্গা বানালাম এবং সবাই একসাথে কিছুক্ষণ সময় পার করলাম। চলে আসলাম মামিগিলির বাজার সাইডে। এখানকার বাজারগুলো দেখতে এরকম টাইপেরই হয়। খুব সুন্দর চারিপাশের প্লেসগুলো। এখানকার প্রতিটি জায়গায় এরকম বসার জন্য হ্যামক ঝুলানো থাকে। হঠাৎ মন চাইলে হ্যামকে বসতে, তাই হ্যামকে বসে কিছুক্ষণ সময় কাটালাম। মামিগিলিতে আমরা সুপার শপে ঘুরতে আসলাম। এখানেও আমাদের বাঙালি 2জন ভাই আছে, ভাইয়ের সাথে কথা বললাম। সব রকমেরই আইটেমই আছে এখানে এবং আইটেমগুলো বিভিন্ন রকমের। অনেক দিন পরে এরকম সুপার শপ দেখতেছি। ও এটা আমাদের আরেকজন বাঙালি ভাই, তার সাথে কথা হয়েছে, এখানে এসে পরিচয় হয়েছে নতুন। তো ভাই কেমন আছেন আপনি? কেমন আছেন? এই তো আছি ভালো। তো এখানে আপনাদের দিনকাল কেমন চলতেছে? ও আচ্ছা, ও অবশ্যই অবশ্যই আমি দেখতেছি, কিছু লাগলে আমি আপনাকে আবার ডাকলে। এইখানে আসার পরে অনেক দিন পর সুপার শপ দেখলাম। ও আপনি কি সেই লোকটাই না? সরি, আপনি এখানে এগেইন? ও তো ভালোই আছেন না? ওকে, শেষমেশ সুপার শপ থেকে এগুলো কিনে নিলাম। অনেক দিন পরে এসে শপিং করলাম, দেখে খুব কেনাকাটা করতে মন চাইলো, তাই এসে এগুলো কিনে নিলাম। ভালোই লাগছে সব কিছু, কিন্তু অনেক রোদ্রে তাকানো যায় না, সব কিছুতেই এত রোদ, প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ। মানে রোদে তাকানো যেতেছে, আমার পুরো শরীর খালি জ্বলতেছে। গেস্টদের থাকার জন্য এখানে এরকম টাইপের হোটেল অনেকগুলো রয়েছে। তারপর ঘুরতে ঘুরতে আমাদের আরো অন্য সব লোকদের কাছে আমরা যাচ্ছিলাম তাদের সাথে দেখা করার জন্য। আপনারা কি খাইছেন? नो खाइसी यहाँ आइसी बस। और क्या है भाई? ए देख साला ये वीडियो बना रहा है। ओ खाइसे और क्या है भाई? इधर किधर लूंगा? उधर पूरा एयरपोर्ट गया, उधर गया, सब जगह जाना। कुछ नहीं है ना खास। सिर्फ मैदान है भाई, और कुछ नहीं है। हाय कैसे गर्मी में घूम रहा है यार? इसके लिए ब्लॉग बना रहा है एक। ओ
फोन करो यार जल्दी आने के लिए। यहाँ पे सो जाओ यार, आओ इधर। এখন আমরা চলে আসলাম বাংলা হোটেলে দুপুরের লাঞ্চ করার জন্য। অনেক দিন পর বাংলা হোটেল দেখে মন চাইছে হচ্ছে বাংলা হোটেলে আমরা কিছু খাবো সবাই একসাথে বসে, তাই চলে আসলাম বাংলা হোটেলে সবাই একসাথে খাওয়ার জন্য। তো এখনও খাবার রেডি করা হয়নি, রেডি করা হলে তখন আমরা সবাই একসাথে খাইতে বসবো। ও ডাল, মাছ, ডিম ভাজা সব একসাথে। সত্যি কথা বলতে খাবারটা খুবই ভালো ছিল, আর আমরা অনেক দিন পর এরকম খাবার পেয়ে সবাই মন ভরে খেয়ে নিলাম। দোলনা দেখে অনেক মন চাচ্ছিল দোলনাতে উঠবো, তাই এখন চলে আসলাম দোলনাতে ওঠার জন্য। আসুন। অনেক দিন পর দোলনায় উঠলাম। সমুদ্রের বুকে জেগে ওঠা এক একটি দ্বীপ যেন এক এক রকমের সৌন্দর্য নিয়ে গঠিত। এখানকার পরিবেশ প্রকৃতি এক এক সময় এক এক রকমের রূপ নিয়ে চলে আসে। এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়ে তারপর চারিদিকের আশেপাশের ভিউটা সবাইকে আবার দেখানো। এখানকার মসজিদগুলো দেখতে খুবই সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশ। তো এখন আমাদের যাওয়ার পালা, আমরা সবাই চলে যাচ্ছি বোটের দিকে। এই যে আমাদের বোট চলে আসছে, বোটের দিকে আমরা যাচ্ছি। তো এভাবেই শেষ হলো আমাদের ট্রিপ। একদিনের ট্রিপে খুব ভালো লাগলো এবং সারাদিন খুব মজা করলাম, ঘোরাফেরা করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।